আসসালামু আলাইকুম। মোর দাদার আবুয়ারা কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো আজকে আমি সরিষা ইলিশ রান্না করবো, সেজন্য এখানে বড় একটা ইলিশ মাছ 1 কেজির উপরে আছে। তো মাছটা কুইটা আমি এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো যে আমার কোটা ধোয়া হয়ে গেছে। এখন আমি পুরা মাছটা করব না, তো এখান থেকে কয়েক পিস মাছ নিয়ে নিলাম। তো এই যে এগুলো আমি রান্না করব। তো এখানে সরিষা বাটা আর পেঁয়াজ বাটা, তো আপনারা চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তো এই যে মাছগুলোর সাথে আমি সরিষা বাটা মাখাই রাখলাম কিছুক্ষণ, তারপর চুলায় কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এই যে বলক আসছে, দেখায় কেমন। তারপরে এখানে আমি কিছু মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আস্তা মরিচ কয়েকটা দিয়ে যে লাড়াচাড়া দিয়ে কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সরিষা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি মশলাটা কষাই নেব ভালো করে। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলা দিয়ে দেবো এক এক করে। যে মাছগুলা দিয়ে দিলাম, মাছগুলা দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। এখন আমি সব মাছগুলো উল্টাই দেব, একটা একটা করে দেব। তো এই যে দেখেন, মাছগুলা যাতে না ভাগে খুব সাবধানে করে উল্টাইতে হবে, কারণ দেখা গেছে বেশি লাড়াচাড়া করলে মাছগুলা ভেঙে যেতে পারে। তো এই তো দেখেন আমি একদম আস্তে আস্তে করে একদম লাড়া দিয়ে উল্টাইয়া দিতেছি, যাতে না ভাঙে ওরকমের করে আর কি দিবেন। আর ইলিশ মাছ তো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি, খুব সাবধানে লাড়া দিয়ে দেবেন। তো এই যে লাড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, আর সামান্য কিছু একটু জাল করব, কারণ এই যে সামান্য পানি দিয়ে হালকা একটু লাড়া দিয়ে দিলাম, লাড়া দিয়ে মিশিয়ে নিলাম। তো এখন আবার কিছুক্ষণ জাল করে নেব। যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আমি নামাই ফেলবো। তাই তো কিছুক্ষণ জাল করে আমি পানিটা শুকাই নিলাম। তো দেখেন এই যে আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই। আর আপনারাও এভাবে বাসায় রান্না করে খাবেন, খেতে খুব ভালো লাগে। আর সরিষা ইলিশ কেই বা পছন্দ না করে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।